হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ঈশপের একটি শিক্ষামূলক গল্প শুনব। আমাদের আজকের গল্পটি হল অহংকারী ময়ূর ও জোনাকি পোকা। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। এক গভীর বনে একটি ময়ূর বাস করত। তার পেখম ছিল অসম্ভব সুন্দর। যখনই সে পেখম মেলে ধরত, বনের সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। নিজের এই রূপ নিয়ে ময়ূরের খুব অহংকার ছিল। একদিন ভরদুপুরে গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল একটি ছোট্ট জোনাকি পোকা। দিনের আলোতে জোনাকিকে খুব সাধারণ এবং কালচে দেখাচ্ছিল। ময়ূর তাকে দেখে উপহাস করে বলল, ও হে ছোট্ট পোকা, তোমার জীবনটা কতই না বৃথা। আমার দিকে তাকাও, কি উজ্জ্বল রং। আর তুমি, না আছে রূপ, না আছে জৌলস, কেউ তোমার দিকে ফিরেও তাকায় না। জোনাকি পোকা বিনীতভাবে উত্তর দিল, ময়ূর ভাই, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভিন্ন ভিন্ন গুণে তৈরি করেছেন। সময়ের সাথে সবার গুণই প্রকাশ পায়। ময়ূর হেসে বলল, তোমার আবার গুণ? হাস্যকর। সেদিন বিকেলে হঠাৎ আকাশ কালো করে ঝড় উঠল। ঝড়ের পর যখন রাত নামল, তখন বনের ভেতর ঘুটঘুটে অন্ধকার। চাঁদ বা তারা কিছুই দেখা যাচ্ছিল না। ময়ূর তার সুন্দর পেখম নিয়ে বিপদে পড়ল। অন্ধকারে সে পথ দেখতে পাচ্ছিল না এবং নিজের বাসায় ফিরতে পারছিল না। কাঁটা ঝোপে তার পেখম আটকে যাচ্ছিল। ভয়ে সে জড়সড় হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার চিরে একটি মিটমিটে আলো জ্বলে উঠল। সেই আলোটি ছিল ওই জোনাকি পোকার। জোনাকি উড়ে এসে বলল, ময়ূর ভাই, ভয় পাবেন না। আমার আলো অনুসরণ করুন, আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। সামান্য জোনাকির আলোতেই ময়ূর সাবধানে পথ দেখে নিজের নিরাপদ আশ্রয়ে পৌঁছাল। তার সুন্দর রূপ অন্ধকারে কোনো কাজে আসেনি, কিন্তু জোনাকির ছোট আলোই তার প্রাণ বাঁচাল। লজ্জিত ময়ূর জোনাকির কাছে ক্ষমা চেয়ে বলল, আমি বুঝেছি, দিনের আলোতে আমার রূপ সুন্দর হতে পারে, কিন্তু অন্ধকারে যাত্রী হিসাবে তুমিই সেরা। এই গল্প থেকে আমরা শিখলাম, কাউকে তুচ্ছ ভাবতে নেই। প্রত্যেকেরই নিজস্ব গুণ ও গুরুত্ব আছে, যা সঠিক সময় প্রকাশিত হয়। আমাদের আজকের গল্প এ পর্যন্তই। আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।